আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে আমি রান্না করব ধনিয়ার পাতা দিয়ে মুরগির মাংস। মাংসগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন কুচি সব গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিব, ফোড়ন কেটে নিব, এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ পেঁয়াজ কুচি রসুন কুচি সব দিয়ে দিব। দিয়ে দিব এতে লবণ, স্বাদ মতো। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়। তারপরে একে দিয়ে দিব সব গুঁড়া মশলা। আমরা সাধারণত যে সব মশলা দিয়ে থাকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সব মশলা দিয়ে দিব। তারপর এগুলো ভালোভাবে নেড়ে দিব। একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজের মশলাগুলো নিচে না ধরে যায়। আদা বাটাটা আমি পরে দিয়েছি, আবার ভালোভাবে নেড়ে দিব। এতে দিয়ে দেব মাংস ভালোভাবে নেড়ে দেব, মশলার সাথে ভালোভাবে নেড়ে দেব। এরপর এটা ঢেকে দেব। তারপর কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, তখন এটা ভালোভাবে নেড়ে এতে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। মাংসটা এবার ঢেকে দেব। সিদ্ধ হতে থাকতে আমি নিয়ে নিব ধনিয়ার পাতা। এটা 2 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যাতে মাংসে দিলে এটার কালারটা সবুজ থাকে। এবার এটা আমি ব্লেন্ড করে নেব। মাংস প্রায় হয়ে গেছে। এতে মনে হয় আর একটু পানি লাগবে। তাই আমি সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ব্লেন্ডার করা ধনিয়ার পাতা। এটা আমার কাছে একটু কম ছিল, তবে আর একটু বেশি দিতে হয়, দিলে ভালো লাগে। আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু দিয়েছি। এই তো হয়ে গেল আমার ধনিয়ার পাতা দিয়ে মুরগি রান্না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।